সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করার জন্য তিনটি বিষয় খুব স্পষ্ট করে পেশ করেছেন। তার একটা হচ্ছে কবর, একটা হচ্ছে কিয়ামত, একটা হচ্ছে জাহান্নাম জান্নাত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই জাতিকে আমি জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই খুব কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লাইয়াতাহু, কেঁদে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেন। তার মানে কবরকে খুব ভয় করতেন। তাকে বলা হতো তাসকুল জান্নাতান নার ফালা তাবকি তাবকি মিনহা, আপনি তো জাহান্নাম জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? এর রহস্য কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফাবাদ আইসার মিনহু ওয়াইন নাজা মিনহু ফাবাদ আশাদ মিনহু। মরার পরে প্রথম স্তর হলো কবর। যদি মানুষ কবরে বেঁচে যায়, বাকিগুলি সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে, তাহলে বাকিগুলি আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। হিসাব পাও না, কি প্রয়োজনীয় কথা বলবো? যাও ওদিকে যাবো, আপনারা একটু দেখেন যেসব ছেলেগুলো রাস্তায় দাঁড়ায় ওদেরকে বসতে বলেন, বসার জন্য অনুরোধ করেন। আর না হলে যাক চলে এসেছিল, তোমরা বসো। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। বসার পরে তিনি কথা শুরু করতেন। ঈদের মাঠে তাই এসেছে, সালাম ফেরার পরে তিনি মানুষের মুখোমুখি দাঁড়াতেন। অনাসের জলুসহীন এবং জনগণ নিজ নিজ কাতারে বসে থাকতেন স্ব স্থানে। এই ইউহুম ও ইউসিহুম, তিনি তাদের উপদেশ দিতেন, তিনি তাদের নসিহত করতেন। ওয়া'মুরুহুম, তিনি তাদের কোন কোন কাজের আদেশ করতেন। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণ বসে থাকতেন এবং কথা যেন তার ধরে রাখতে হয় তার জন্য তিনি সতর্ক করতেন। একদিন একটা কথা বলবেন, পিছনে আছেন মুআয ইবনে জাবাল। আল্লাহ রাসূল বলেন মুআয ইবনে জাবাল, তো মুআয ইবনে জাবাল বলেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল আবার বলছেন মুআয ইবনে জাবাল, তখন আল্লাহ মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন, প্রস্তুত, কি বলেন বলেন। আবার আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তো তিনি বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। মানে এখনো কথা বলেন। আগে মুআয ইবনে জাবালকে কি করছেন? সতর্ক, প্রস্তুত, কথা যেন ছুটে না যায়। আর খুব একটা বেশি না জানলেও এলাকা হয়তো রাজশাহী থেকে অনেক দূর, এই কথাই ঠিক। তারপরে নাচ না কোনোদিন আসলেও মোটামুটি স্বভাব জানা আছে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। জীবনে কোনোদিন কিসসা কাহিনী বলিনি। জীবনে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন,
চেষ্টা করেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দাও। জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি, কোথাও ইমামতি করিনি, কোন সভাপতি সেক্রেটারির অধীনে থাকি না, আল্লাহ এরকম পথ ঘাটে রাখেন না। খুব ভালো অবস্থায় থাকি এবং কোরআন এবং সহিহ হাদিস বলতে কোনো সমস্যা হয় না। আমি মাথায় হাত দেওয়ার আগেই বলেছিলাম ডানে ও বামে যে তিনি আসলে কি আপনারা দাঁড়াবেন? একটু হাসছে আর চুপ আছে, হাসিতে চুপ আছে। বলছি দেখেন, অল্পদিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নেই। আল্লাহর নবী মানুষের সম্মানে দাঁড়াতে নিষেধ করেছেন, যা হবে হবে। মান সম্মানের মালিক আল্লাহ, সম্মানিত তিনি ভাই বোন। একটু এখানে কৌতূহল যাচ্ছে, আবার কি বললেন? নওয়াজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান, কি তার হক আমাদের কাছে, আর আমরা কি পাই তার কাছে, আমাদের কি হক, এটা বলতে পারো? তখন মজিবনে জাবাল বলেন, জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে কি পাই আর আমরা যে কি পাই তা বলতে পারছি না, আপনি ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মজিবনে জাবাল শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন শিরক না করি, এটাই তার পাওনা, এটাই তার হক। আর আমাদের পাওনা তিনি যেন আমাদের শাস্তি না দেন। তাহলে আমরা আল্লাহর কাছে কি পাই? যে তুমি শাস্তি দিতে পারো না, আমাদের হক দাও, আমাদের শাস্তি দিও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে আমার কাজ দাও। তারটা কি বলেন তো দেখি? শিরক করা যাবে না। এটা আবার করুণা, মানে যেসব ডিস্ট্রিক্ট খুব বেশি শিরক হয়, করুণা তার অন্তর্ভুক্ত। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা। আল্লাহর রাস্তায় নেকির কাজ হলো এদের ধারণায় শিরক। গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝুলানো আছে, কেনই বা জুতা স্যান্ডেল ঝুলানো, যদি কি হতে পারে? বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে মাজার পেলে 10টা টাকা দিও। ড্রাইভারের ধারণা যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। কত যে শিরক আছে, যেসব ডিস্ট্রিক্টে খুব বেশি শিরক, খুলনা তার অন্তর্ভুক্ত। আমার অনুমান কয়টা তার চেয়ে বেশি হতে পারে, নাও হতে পারে, তবে হবে বেশি, এটা স্বাভাবিক গতি। এটা উত্তরবঙ্গ নয়, বাংলাদেশের এটা উত্তরবঙ্গ নয়, এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ। শিরক স্বাভাবিক। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। এক মিনিট, দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, মনে রাখবেন। অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা পাপ, মহা পাপ, কিন্তু তার নিজস্ব কোন ক্ষমতা নেই। যে জেনা করলো, মহাপাপ করলো, ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে ইনশাআল্লাহ, অন্যথা এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লাই উঠবে। এটা পাপের পাল্লাই উঠবে, দুনিয়া আপনার কোনো ক্ষতি করবে না। মানুষকে হত্যা করা মহাপাপ। মানুষকে হত্যা করার পরে মানুষ যদি ক্ষমা চায়, ক্ষমা হতে পারে। যদি না চায়, তাহলে এটা বিচারের মাঠে কোথায় উঠবে? এটা এই পাপটা বিচারের মাঠে কোথায় উঠবে? পাপের পাল। বিচার মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ইহুদিদের কোন পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। এক পাল্লা দিয়ে ওজন হয় না, দুইটা লাগবে। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই।
হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই, শুধুই পাপ। ইউক্রাইবের নামাজি ওলা ধাম, বিচারের মাঠে তাদের পা এবং মাথা সমুখ করে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী বলেন, ইয়াউমুল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন করব না। যাদের আকীদা ঠিক আছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, নবীকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, এরপরে পাপ হয়, এদের পাপ নেকি কি হবে? ওজন। যারা আকীদায় মার খেয়ে গেছে, শিয়ে তাবিয়ানি, এদের পাপ নেকি ওজন হবে না। বলছে যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, তো চলেছে তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই আকীদা দিয়ে কি ঠিক আছে না? আর একদম বলছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আর নবী আসবে নন। এটা হয়। এসব আকীদা দিয়ে বিচারের মাঠ টিকবে না, পাপ নাকি ওজন হবে না। তো দুনিয়াতে যেটা পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরকের নিজস্ব ক্ষমতা হলো আল্লাহকে অপমান করতে পারে, বিশাল ব্যাপার। তাহলে আমি একটা পাপ দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জ চলে যাই, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা মাচাচিদের ছেলেদেরকে বলে, জামা জমজ কলা খায় না, জামা জমজ কলা খেলে জমজ সন্তান হবে। তো আমরা তো জানি যে কে সন্তান দিতে পারে? আল্লাহ। তো চাঁপাইনবাবগঞ্জের মহিলারা কিছু কিছু বলছে যে কলাও পারে। এবার কলার ক্ষমতা কার সাথে মিশিয়ে দেওয়া হলো? আল্লাহর সাথে। এর নাম শিরক। তো শিরক করে আল্লাহকে অপমান করা হয়, এর নিজস্ব ক্ষমতা। দুই নম্বর, শিরক করে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। খুব পাওয়ারফুল পাপ হলো শিরক। পাপের জগতে এত পাওয়ারফুল ক্ষমতাধর পাপ পৃথিবীতে নেই, যার কারণে ওকে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় পাপ। আল্লাহ নবী বলছেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ হলো শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। বহু মানুষ খুলনা জেলাতে আছে 20 বছর 30 বছর থেকে জেলে, খুলনা জেলে আছে, ও নিজে জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। যে মামলা সাজিয়েছে শুধু সেই জানে। বলেছে সাক্ষীকে 50,000 টাকা দিব, জজের সামনে গিয়ে বলবি যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে যে আমি মারতে দেখেছি, ও সেদিন কলকাতায় ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধু একজন জানে, এই মিথ্যা সাক্ষী। তো 20 বছর জেল হলো, 30 বছর জেল হলো, এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে পাপের জগতে তৃতীয় মহাপাপ। সম্মানিত দিন ভাই, শিরক, শিরক মহাপাপ। পীরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরকে সম্মান করলে শিরক হয়, কবরে কিছু মানত মানলে শিরক হয়। মহাপাপ। গায়ে মাদুরি ঝুলালে শিরক হয়, তাবিজ। বাচ্চার কপালে একদিকে টিপ দিলে শিরক হয়। তুলসী গাছ তোলা যায় না, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়।
চুলাতে পা লেগে গেলে কোনো কিছু হয়, এটা মনে করে শিরক হয়। ভাত তরকারি পাতিলে পা লেগে গেলে খারাপ কিছু হলো, এমন মনে করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। কোন দিবস পালন করলে, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21শে ফেব্রুয়ারি, জন্মদিবস, মৃত্যু দিবস, পায়খানা দিবস, কোন দিবস পালন করলে শিরক হয়। কোন দিবস নাই। মুসলমান যদি কোন দিবস পালন করতো তাহলে মক্কা বিজয়ের দিন করতো। যেহেতু মুসলমান মক্কা বিজয়ের দিন দিবস পালন করেনি, তাহলে অন্তত মুসলিম কিয়ামত পর্যন্ত আর কোনদিন দিবস পালন করবে না। আর যদি শহীদ মিনার তৈরি করতো মুসলমান, তাহলে হামজা রাদিয়াল্লাহু আনহু করতো। সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বিচারের মাঠে যত মানুষ শহীদ হিসেবে আসবে, সবার সর্দার হবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার নেতা হলেন কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যদি কারো শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যেহেতু হামজার শহীদ মিনার আমরা তৈরি করিনি, তাই মুসলমানের সন্তান কিয়ামত পর্যন্ত আর কোনদিন কারো নামে শহীদ মিনার তৈরি করতে পারে না। শহীদ মিনার তৈরি করা শিরক, শহীদ মিনারকে মনোনয়ন করা শিরক, সেই দিবসে হিসাব করা শিরক। সম্মানিত দিন ভাই, এই যে শিরক দিয়ে ভরা, ঠাকুরের নাম গোটাটাই শিরক। ও সেই কাল থেকে বলে আসছি, 34 বছর থেকে ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও বাবার আকাশ, ও বাবার বাতাস, কালিমার কি করে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর এই জাতির শত্রু। যেদিন মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুখ পাঠায়। আর সেই ঠকের গান আমার ছেলে বলবে, অসম্ভব এটা হতে পারে। বলি না, বলবো না, ইনশাআল্লাহ। বাচ্চা দুধ ছেড়ে গিয়ে শিরক করবে, এই কাজ করতে পারি না। পাপের জগতের সবচেয়ে বড় পাপ হলো শিরক। বলতে পারেন শিরকের নিজস্ব ক্ষমতা কি? আল্লাহকে খাড়া করতে পারে, অপমান করতে পারে, তার মান সম্মানের হানি করতে পারে। বলছি যে পীরে সন্তান দিতে পারে, ভালোভাবে তুমি উত্তর আলাদা করতে পারে। পীরে আবার সন্তান দিবে মানে বুঝে দিলে আবার কি না। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কথা বলেন, সে কথা যদি রাসূলের না হয় তাহলে কি হবে? সেটা বাতিল বলে গণ্য হবে। ইসলাম ধর্ম নির্ভর করে একজন মানুষের কথাই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এক গ্লাস পানি পান করতে যে ধর্মের 5টা বিধান লাগে, সেই ধর্ম দিয়ে চলে। পাগল হয়ে গেছি আমরা, সেই ধর্ম বুজুর্গ গানে দিন দিয়ে চলে। আপনি চিন্তা করেন, বুকে হাতেন কি বলেন? অসম্ভব। উমর রাদিয়াল্লাহু তাআলার কোন কথা শরীয়তে প্রযোজ্য হবে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ হলো উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে শয়তান হাঁটে, শয়তান পালাচ্ছে। উমর তোমাকে দিকে শয়তান পালাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতে ঘুরছিলাম, তখন একটা ঘর দেখলাম, খুব ঝকঝকে টকটকে ঘর। আমার মন চাইল ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। দেখার আমার সাপ জাগলো। পাশে একটা বৃদ্ধা মহিলা দেখি পান নিয়ে কি করছেন। বললাম, এই বৃদ্ধা বলতে পারো ঘরটি কার? তো মহিলা বললো, ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন আমার আত্মমর্যাদা মনে পড়েছে উমারের আত্মমর্যাদা। না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে উমার। এই প্রশ্ন কে করছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। তার নাম উমার, তার নাম উমার। পৃথিবীর কোন শত্রুকার যদি নাম নেয় তার যুগে, তাহলে তার অন্তর কি করতো? তার নাম উমার। অর্ধ পৃথিবীর খলিফা, কুশলের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর। যদি কোন কথা বলেন, সে কথা যদি রাসূলের নামে, তাহলে সেটা কি হবে? বাতিল বলে গণ্য হবে। পীর সাহেব তো বহু দূরে।
বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। জীবনে যা করেছেন সব বাদ দিয়ে অল্প দিন বাঁচতে এসেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মেনে চলবো, যা হবে হবে। আসসালামু আলাইকুম, বাস হাত মেলানোর আগেই পাপ ক্ষমা হয়ে যাবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কোনো কথা নেই এখানে। টেনে মুখে দেওয়া লাগবে না, বুকে দেওয়া লাগবে না, হাঁটুতে সালাম দেওয়া লাগবে না, নিচে দেওয়া লাগবে না, পায়ে দেওয়া লাগবে না, একটা চলবে না, এরকম করা যাবে না, বাঁকা হওয়া যাবে না, সব আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষকে মেনে চলতে হবে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খুব ভালো করে মাথায় রাখুন। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে, তার নাম বিদআত। ওটার মানুষের ধারণা ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ। আপনি পড়েন, আপনাকে আমি নিষেধ করতে আসেনি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি দুরূদ ইব্রাহিম পড়ি। দুরূদ ইব্রাহিম বুঝেন না? আমি আপনাদের দুরূদ ইব্রাহিম পড়ি, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আমি কোনদিন যেটা এখন বললাম এই দুরূদ পড়ি না, কেন? আমি যা প্রমাণ করতে পারবো না সেই জন্য। বালাগাল্লাহ বিকামালিহি কাসাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে আমি আব্দুল রাজ্জাক 1990 সাল থেকে মাঠে আছি। কতদিন থেকে? 90 সাল থেকে। তাহলে কতদিন চলছে? 36 বছর। এই 36 বছরের কোনোদিন আমি এই দুরূদ পড়িনি, দুরূদ হিসেবে এটা পড়িনি। কেন? আমি এর প্রমাণ দিতে পারবো না। তো যেটার প্রমাণ দেওয়া যাবে না, অথচ তাকে নেকি হিসাবে করা হবে, সেটার নাম বিদআত। সেটার নাম কি? বিদআত। ছাত্র জীবনে মনে করতাম সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, করতাম খুব মজা করে। শিক্ষক জীবনে কিছুদিন মনে করতাম যে হাত তুলে দোয়া করা যাবে না, মানে এ অসম্ভব, হাত তুলে দিতে করতে হবে সবাই। আমার এক চাচা, আমার নিজের চাচা তো চাচা বলছে, যে বলছে যে হাত তুলে দোয়া করবে না, ওকে কুদাল দিয়ে কোপা। মাথাটাকে বুঝতে পারলেন? কুদাল দিয়ে কোপা, এগুলি বুঝতে পারলাম না, এই কথা বলছে আমার চাচা আমার সামনে। আমি তো মুখ খুলি না, আমি এসব দেওয়াদের মুখ খুলতে রাজি নেই। আমি মসজিদে ঢুকলে দেখি কেউ আগে যায় না, আমাকে আগে যেতে হয়। তো হাত তুলে দোয়া তো 35টা শরীয়ত হাদিস আছে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, বাকি ব্যক্তিগত। তো আমরা খুব চেষ্টা করেছিলাম সালাতের পরে হাত তুলে দোয়া করে, ওকে টিকতে পারিনি, তখন ছেড়ে দিচ্ছি। অনেক বেদাত, এই যে আঙুল এভাবে উঠাতাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো মওলানা আব্দুল খুলনা, নাম শুনেছেন কিনা জানি না, মওলানা আব্দুল খুলনা বলেছিলেন যে কত 1 লক্ষ টাকা মহরিয়া দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে একবার প্রমাণ করতে পারবে। আমি নতুন এসেছি, আমার একটা ধারণা খুব ভালো নিজের উপরে, টাকা 1 লক্ষ আদায় করবো ইনশাআল্লাহ। খুব চেষ্টা করে যখন টিকতে পারি, তখন আমি এইভাবে একবার করি না। তখন বক্তব্য বলছি যে একবার আঙুল উঠে দাও, এর প্রমাণে ভুয়া হাদিস নেই, জাল নেই, জয়ীফ নেই, ভুয়া নেই, কোন হাদিস নেই, অবিলম্ব। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে, তার নাম কি? বিদআত। বিদআত বলে রাসূলকে অপমান করা। রাসূল বলেন দুরূদে ইব্রাহিম, আর আপনি বলছেন এই দুরূদ। এবার আপনি কাকে খাটা বললেন? আপনার কর্মচারী, মালিক কর্মচারী, কাকে বলছেন এখানে এই কাজ করো, 1 ঘন্টা পরে এসে দেখছেন যে এখানে আর কাজ করো, আপনি কি বলবেন? কাজে রাখবেন। আমি একটা মানুষ, আপনাদের এটা মেজাজ রহমত ছিল, তাকে খাটো করা হবে। ইবাদত কার পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে করতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগবে, তিতা মিঠা সাথে সাথ নাই, ওই এক জনের কথা চলবে। পেশাব পায়খানার শুরু থেকে শেষ পর্যন্ত 8টা বিধান আছে। বসা থেকে নিয়ে পানি খরচ করা পর্যন্ত
8টা বিধান আছে। অবাক কথা, একটা পেশাব পায়খানা, এক গিলাস পানি। দ্বিতীয় ক্ষমতা বিরাটে, যেদিন থেকে আপনি বিরাট চালু করেছেন সেদিন থেকে আপনার আর কোনো ইবাদত কবুল হয়নি, হবে না, যতদিন পর্যন্ত বেদাত পরিহার না করবেন। এবার তো খুব জটিল, জীবনে এখন কোনটা আমল করছেন দেখেন, বিদাত থাকলে তো সব বাতিল, কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিসের ইবাদতটা শুনুন, 1 মিনিট। এই ভাই, আবশ্যক কথা বন্ধ করে দিকে খেয়াল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়াম মুদাফান লাইক করা আর ওয়াসার, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদতও কবুল হবে না, ফরজ ইবাদতও কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আমি নিজের কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যদি বিদাত থাকে ইবাদতে তাহলে তার নফল ইবাদত ফরজ ইবাদত কবুল হবে না। এই 2025-এর হজ সফরের ঘটনা, ওই যে মুরগি ঢাকা হাজি ক্যাম্পে আছে, এইবার আমি ঢুকতে আমার বলছি স্যান্ডেল খুলে, কেন কি এই স্যান্ডেল পরা যাবে না, চাপড় করতে হবে, আমার তো ওরা চালু হয়নি। এখানে আপনি এভাবে লাভবাইক বলাচ্ছেন কেন? লাভবাইককে এলাম নামে বলতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানবাসীর সবার লাভবাইক বলার জায়গা হলো এলাম নাম। বিমান যখন তার উপর দিয়ে যাবে তখন বিমানকে পক্ষ থেকে বলা হবে এলাম, বা বাংলা ভাষায় বলবে এখন থেকে 30 মিনিটের মধ্যে বিমান এলাম নামের উপর দিয়ে পার হবে। কাপড় আপনি পরে রাখতে পারেন, কাপড় পরাতে তো এলাম চালু হয়নি। যখন বিমান এলাম নামের উপর দিয়ে যাচ্ছে তখন আপনি বলবেন লাভবাইক উমরা নামে উমরার জন্য উপস্থিত, চিৎকার করে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা শারীকা লাক লাভবাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, আমি উপস্থিত, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা শারীকা লাক লাভবাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে যত পারে মাঠ ঘাট কাটিয়ে দিতে হবে, একটাই বলো যেটা চিল্লা চিল্লি করে বলবে। তো ওই যে লোকটারে ঢাকা হাজি ক্যাম্পে বলাচ্ছে, এটা জবাব কে দেবে? এদিন আমি দেখলাম নবী বলেছেন কোথায়? এলাম নয়। এই লোকটা বলছে কোথায়? হাজি ক্যাম্পে। না, এ আমাকে 2007-এ 2013-তে বলেছিল বাড়ি থেকে এরা মানলো। আমি এখন কি বলতে পারি? আপনাকে নবী কেন এসেছিলেন বলেন তো, তোমার কথা যদি চলে। এখন সেদিন শিখিয়ে দিলাম যে আপনি এখন চিৎকার করে বলেন আমি 24 বছর থেকে মানুষের ঘর বাতিল করেছি। কে বলেছে? আপনারা যে মিনিস্টার বলেছেন আমি 24 বছর থেকে মানুষের ঘর বাতিল করেছি। কে বলেছে? আপনারা যে মিনিস্টার বলেছে। এইভাবে চিৎকার করতে থাকেন, চিল্লাতে থাকেন, শব্দ সমাপ্ত দিয়ে দেবেন যে আপনারা যে মিনিস্টার বলেছে। বিরাট করলে ইবাদত কবুল হয় না, বিরাট করলে কাকে অপমান করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বলে দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। সম্মানিত সালাত অনেক কমে রাসূলের পদ্ধতিতে হতে হবে। যে কালকে যে আপনারা এর ওই সালাত আপনার রমজানের পরে যে ঈদুল ফিতর সালাত আদায় করবেন, ঈদুল ফিতর, তাহলে নবী বলেছেন আযান আর ইকামা মানে আযান নেই, ডাক নেই, ইকামত নেই। তো ইমাম সাহেবকে বলছেন আসেন আসেন না, 4 মিনিট আছে আর আসেন, এইটা কোথা থেকে? এটা কি হলো? ওই ইমামকে স্টেজ থেকে বের করে দিতে হবে, ঈদের মাঠ থেকে। ওই ইমাম নিজের নাকি তার বাবার সম্পত্তি ইসলাম, তার পৈতৃক সম্পত্তি নেই কি? দখল না থাকলে এমনটি করতে হবে না, না থাকলে এমনটি করতে হবে না, এমনি থেকে অন্য জায়গায় সালাত আদায় করবে। আল্লাহ নবী বলছেন আযান ওয়া ইকামা মানে আযান না, ইকামত না, ডাক না। স্ত্রী বলেন কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আউয়াল শাইয়া পড়ে সওয়া ঈদের মাঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। কোনো কথা নেই, আগে কোনো বক্তব্য নেই, কেউ বলতে পারবে না, দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, বলে দিতে পারবে না। এই অধিকারই নেই।
সালাতের পরে দাঁড়িয়ে যখন বক্তব্য দিবে তখন বলবে আপনারা এইভাবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি প্রমাণ করতে পারি দীর্ঘ 97 সাল থেকে যাব, তবে এভাবে প্রমাণ করা গেছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা প্রমাণ হয় তবু আল্লাহ রাসূল তাহাজ্জুদ করতে বলেছেন, এটা শোনা যায়। আল্লাহ মাইক বানি দেয়, কেউ যদি নিতান্তই বলতে চায় তাহলে এটা বলতে হবে, এভাবে বলতে হবে। সম্মানিত দিন, বলছিলাম কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারাল কাতরা ওয়া কারামাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে আমি দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য, কবরই সবচেয়ে অবাক জায়গা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অবাক দৃশ্য আমার জীবনে আমি কখনো দেখিনি। কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত করে যে কবর করা হয় তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, বারজাকি জগৎ, আত্মার জগৎ। কবর বলতে কবর স্থানে যে কবর দেওয়া হয় সেটাই কবর, কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে পুড়ে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। এটা হলো আত্মার জগৎ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে শাস্তি দেয় ও ফেরেশতা ও খায় না, ওর পেশাব নেই, ওর পায়খানা নেই। ও প্রথম বাড়ি যত জোরে মারবে কিয়ামতের দিন শেষ বাড়ি তত জোরে মারতে পারবে। কেন? তার ভিতরে ক্লান্তি নেই, আর খুব কঠোর, তার ভিতরে কোনো নরমতা বলে কোনো জিনিস নাই। নরমতা আল্লাহ তার ভিতর থেকে বের করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন, পিটাই যখন শুরু করে তখন চিৎকার করে, এত জোরে চিৎকার করে কবর লোকটা সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পাই, হাওয়া করে চিৎকার করছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কিন্তু এই বুঝে আপনাকে আমি কবর কি জিনিস। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ বলবে কারো পরনে কাপড় থাকবে না, নবী রাসূল কেউ, সবাই পুরুষ নারী উলঙ্গ থাকবে। কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা দেওয়া কি বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া। কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনা দিয়ে করবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কেমন হলো কথা, একজন আরেকজনকে তাকিয়ে দেখেছে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমরা আশাদ্দু মিন যালিক, সমস্যা হচ্ছে অনেক 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 জটিল, যে কেউ কাউকে ধরে এরকম কোনো বিবেচনা থাকবে না। কে কি অবস্থায় আছে এটা দেখার মতো কোনো বিবেচনা থাকবে না। তার নাম কিয়ামত। মানুষের ঘাম হবে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার দেবে। গায়ে ঘামে যদি মানুষ সাঁতার দেয় তাহলে পরিস্থিতি কত জটিল। অথচ ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসরাতের সমান, আর ভালো মানুষের বিচারের সময় হলো আপনার এক ওয়াক্তের সালাত আদায়ের সময়। ধরে নিন আসরের সালাত 5 মিনিট বা 3 মিনিট, একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হলো বিচারের সময়।
আর বাসর রাতের সময় হলো কবরে থাকার সময়। বাসর রাতের ঘুম থেকে উঠে কেউ জায়গা নেয়, যে জায়গায় সে বলুন এই মাত্র ঘুমালো, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়েছে, কথাবার্তা হয়েছে, দোয়া হয়েছে, সালাত হয়েছে, মিলন হয়েছে, রাত পারের দিকে শেষের দিকে ঘুমাচ্ছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর নাম হলো কবর। আমি এভাবে বলিনি, এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল খারাপে আনি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা জানেন তাদের বিচার পরে হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে তাদের বিচার। ধরেন একটা লোক জোর করে জমি দখল করেছে, এই জমিটা তাকে আগে খনন করতে লাগানো হবে। এক একটা জমিনের মোটা হলো 500 বছরের পর, 7টা জমি খুঁড়ে যেতে হবে, তাহলে হলো 35 বছরের পর। তাহলে কত বছরের পর খুঁড়তে হবে? 35 বছরের পর। যখন খনন করা শেষ হবে তখন জমিটা তার গলায় চাপিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো। কতদিন হাঁটতে হবে আল্লাহ ভালো জানে। একদিন সমান 50,000 বছরের সমান। যদি 3 দিন হাঁটতে হয় তাহলে এই জমি কাঁধে করে 1.5 লক্ষ বছর হাঁটতে হবে। ভুলে কোনদিন কারো জমি দখল করতে যাবেন না। জমিটা আপনার ঠিকই নাম আছে, আপনার বাপের নাম আছে, দাদার নাম আছে, কিন্তু আপনার বাপ দখল করেনি, ওই জমি আপনি দখল করতে যায়নি। আমার আব্বার নিজের কথা বলছে যে 10 বিঘা জমিটা আমার নাম আছে, আমার বাপের নাম আছে, আমার দাদার নাম আছে, কিন্তু আমার বড় ভাইরা ওই জমি কোনোদিন চাষ করেনি। যখন রেকর্ড আসলো তখন আমাকে বারবার ডাকা হচ্ছে। আমি বললাম যে ওই জমি আমাদের নয়, কেননা আমি আমার ভাইকে কোনোদিন ওই জমিতে চাষ করতে দেখি না। আমার দাদা, আমার আব্বার বাপ অনেকদিন আগে মারা গেছে। এই জমিটা আমাদের কি না এটা নিশ্চিত হয়নি, আমার বাপ সেই জন্য ওই জমি আমাদের নয়, অথচ সিরিয়াল সব নাম আছে। সন্দেহ মিলে যাবে না, জোর করে তো বহু দূরের কথা। 10 দিন বাঁচতে এসে দাগাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, লুটতরাজ করে, মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জুলুম করে, জেল হাজতে দিয়ে মোকদ্দমা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। জুলুম করলে সময় কতটুকু? 45 মিনিট। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে ফের নয় 2 করে তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে আজ সমস্যা বিদ্যুৎ নেই, মানে নেই না বেঁচে যেতে নাই তাহলে আমার সামনে এই 2-3 মিনিটে ঢুকলো আর আপনার 45 ঘন্টা 45 মিনিট, ঘন্টা নয় 45 মিনিট। এরপরেও জুলুম করবেন, দেখে বুদ্ধি হয় না। করোনার অঘোষিত সম্রাট ইসরাত সিদ্ধার্থ মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ পাই, ক্ষমতা দেখায় না, এমনি বেঁচে থাকে। মাটির মানুষ, আমার পরামর্শে চলবে, ভালো হবে। দিন মজুরি করে খাবো যদি কোনো পথ না ভালো, সারাদিন ইনকাম করবো, সন্ধ্যায় টাকা পয়সা ছেড়ে দিয়ে শেষ দিব। 2 চাকরি, সাধারণ চাকরি বৈধ, 25 দিনের বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য করে যাও। 3 হলো জমি চাষ, কোন রকম চলবে, সমান সমান বা লস। 4 হলো ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে, সেটা চকলেট হোক আর না হলে সেটা বিদেশি জিনিসে হোক, বৈধ হলেই হোক। ব্যবসা করে খাওয়ার চেষ্টা করবেন। উপার্জনের পথে এই 4টাই যদি করতে না পারি শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হবে, শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে। শ্বশুরের কাছে যৌতুক নিলে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। তুমি যদি বলো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তাহলে তোমার শ্বশুরকে গিয়ে বলো যে আব্বা আসসালামু আলাইকুম, মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেবে। দেখি তোমার শ্বশুর কি করে। বাপ বেটা ভিক্ষা করে খাও, তোমার বাপ আছে ওখানে, দেখো তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে গেছে। বোকামি করার জায়গা পাও না, শ্বশুরের কাছে টাকা নিবে কেন? শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাও, কাজ করে খাও।
ভিক্ষা করে খেতে হবে। আপনারা এসেছেন, আপনি তো বারবার ভিক্ষার কথা বলেন, ওটা হলো শেষ পথ। ভিক্ষা হলো উপার্জনের শেষ পথ। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা যায় অপছন্দ। ভিক্ষা করা অপছন্দ। সহজ পথ দিন মজুরি, সহজ পথ ব্যবসা চকলেটের, চিনা বাদাম বাদামের, ঋণ নেওয়া লাগবে না, লোন নেওয়া লাগবে না। আর কোটি টাকা লোন দিবেন, কলকাতায় হেরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, সকালে সন্ধ্যায় ধনী হয়ে যাবেন, এই কাজ করিয়েন। ব্যবসা করে ধনী হতে 32 বছর সময় লাগবে। কতদিন? 32 বছর। শুরু করেই 15 দিন ধনী হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। যে জিনিসের ব্যবসা করছে নিজে বুঝতে পারছেন না এটা কি, এটা করা হবে না, এটা জায়েজ নয়। সম্মানিত ভাই, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো, এই জাহান্নামে প্রবেশ করো। এটাকেই তোমরা অস্বীকার করছিলে। আল্লাহ বিচারের মাঠে এই কথা বলবে, এই চলে বসো, আর আপনি কাজ দেখে উঠে যাবেন না। আমি এখানে কেসটা কাহিনী বলতে আসিনি। অনেকদিন আগে খুলনা শহরে বক্তব্য দিতে এসেছিলাম, তো ঘন্টাখানেক পরে মহিলারা বলছে যে আজ আর বক্তব্য দিবে না, চলো যাই। খালি কথা বলছে যে, তার মানে কণ্ঠস্বরের না হলে তার নাম বক্তব্য নয়। এখন মহিলারা বুঝলো যে বক্তব্য দিবে না, আজ কি করবে, শুধু কথা বলবে। তখন 1 ঘন্টা পরে বলছে একজন আরেকজনকে যে চলো যাই। মানে কণ্ঠ না যায়, কণ্ঠ যায় নয়, এটা খাতামা। যখন রাসূল বক্তব্য দিতেন, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্ত্র লাগানো তার হাত বেশি হয়ে যেত, অসত কণ্ঠ উঁচু হয়ে যেত। কারণ সমুদ্র জাহাজ যেন তিনি স্বর্ণবর্তে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে, ছিল তার বক্তব্য শুনলাম। সেটা কিভাবে কিভাবে খুলনাতে আপনি এসে দেখবেন যে আরে ও তো কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, যিনি পেশ করছেন বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক, উনি বলছেন এখন আমাদের আপনাদের সামনে বক্তব্য দিবে। কি যে জগৎ আসলো কপাট। 1 ঘন্টা পরে মহিলারা বলছিল যে আজকে আর বক্তব্য দিবেন। আমি আপনাদের কথা নতুন করছি, আমার দিনই বলে আপনারা এখনো মনে করিয়েন না যে ঘটনায় আসলে মনে হয় তাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি ধৈর্যের পরিচয় দেন, আপনার কিছু না কিছু উপকার করবো। 350 কিলো পথ অতিক্রম করে এসেছি, আবার 350 কিলো পথ অতিক্রম করে যাবো ইনশাআল্লাহ। ঢাকায় জুমার খুতবা দিব ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য দিব, তারপরে রাজশাহী ফিরে যাবো, রাজশাহী গিয়ে ক্লাসে উপস্থিত হবো ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আমি পোষণ করে আছি, হবে ইনশাআল্লাহ। আর আপনি এসে 2 মিনিট পরে থেকে আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দিবেন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঠ পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঠ পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঠ পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। জাহান হচ্ছে সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজি থাকার জায়গা হল জাহান্নাম। লাবিসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এই কথা আল্লাহ উল্লেখ করেননি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথা মিথ্যে। এই কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে কি বললাম ভালো করে মনে করো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে।
ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা কাযা নাযাতান লিশ-শাওয়া, নিশ্চয় কখনো নহে, নিশ্চয় লাগবে একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। মান আবা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ডাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো, এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসো, ও জামা যারা সম্পদ সঞ্চয় করেছ, ফাআওয়া গুনে গুনে রেখেছো যাকাত দেওনি তারা আসো, আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঝে নেকি পাল্লা হালকা হবে তার থাকা জায়গা হবে অতীব গভীর দহর হাবিয়া। আমার রাখা মাহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমার রাকামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদ্দা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছে কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আমি ইসব জুলাইখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলাইখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলাইখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনোদিন দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন, আব্দুল রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম, তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে, শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাওয়া কোথায়? যশোর। শিব বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আগের মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাভ বুকের সাথে জড়িয়ে ধরল, ধরে বলছে, 47 বছর পরে চাপে নবনের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম, আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের খবর চাপায় নবনে আছে। চলেন, আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে, চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন 16 লক্ষবার দোয়া ইউনুস করে গায়ে ফোন দিতে হবে। তোমাদের পীর সাহেবকে, আমাদের পীর সাহেব জয়েন করিবি। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি, থাকতেও পারি। আচ্ছা, আপনি বলেন, একটা মানুষ 16 লক্ষবার দোয়া ইউনুস টিকাতে পারবে? যে আমি 16 লক্ষবার পড়লাম, এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায় না, আগে আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি 16 লক্ষবার টিকাতে পারবেন কি। বুঝতে পারেননি কথা?
1000 বার দোয়া ইউজ করে যদি মানুষ, তাহলে 1000 বার হলেও কি 2-1 বার কম অবস্থায় ঠিকানা করি না। বলছে আব্দুল রাহিক সাহেব 33 আঙ্গুলে তাসবিহ গণনা করি না কেন জানেন? তাসবিহ আমি গুনি, কেন আঙ্গুলে গুনি না? ভুল হতে পারে সেজন্য। মানে 33 বারে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 16 লক্ষ বার কেমনে টিকে? যিনি বলেছেন তিনি ভুল বলছেন, বলা ঠিক হলে যিনি করছেন তিনিও ভুল করছেন। ধর্ম রাস্তায় চাপায় নমুনের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। बोल हिसाब 16 লক্ষ বার দোয়া ইউজ কোনদিন ধর্ম হতে পারে না। দোয়া ইউজ তার ইচ্ছে করবে, যতবার করবে 16 কোটি বার করবে, তার মন মতো করবে, এরকম হিসাব নিকাশ নেই। আল্লাহ বলেছেন দোয়া ইউজ করাতে আমি ইউজকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে দোয়া ইউজ বাঁচার, আমি তাকে বাঁচার উদ্ধার করবো। এখন আল্লাহ বলেছেন, এই কথা নবী বলেছেন। অতএব আপনি দোয়া ইউজ করবেন আপনার মতো। বিপদে পড়লে আপনি দোয়া ইউজ করবেন, পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি উপদেশ বই পড়ে দেখেন, প্রার্থনা, উপদেশ বই প্রার্থনা আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি পড়েন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলবেন সাউসলিহে সাকা, ওয়াজিরা আমি সাকার নাম জাহান্নামে নিক্ষেপ করব। ওমর রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নাম জাহান্নামটি কি? লা তুকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না, যা মানুষকে মারেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না, তার নাম জাহান্নাম। সব সময় বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত পড়বেন, সালাতের শেষে সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহসামি ওয়াল মাগরাম। সালাম ফেরার পূর্বে আরো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচাও, দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাজা মিনান নার সালাসা মাররাত, কেউ যদি তিনবার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি তিনবার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলে পাল্টা জাহান্নাম কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সে আমার কাছে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখখান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখতে হবে। শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন, আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন, কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করতে হবে? ও হাদিস তো যা। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলে 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন, আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে। সালাম ফিরার পরে বলছি, ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম, ও ভাইজান আমি আসলে কিছু উমরি কাজা করছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে, তো সেজন্য উমরি কাজা করছে। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো করবে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ মানে মানুষ পাগল হয়ে সব ভুলেছে, কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আরেকজনকে বলেছে ওই চেয়ারম্যান তো বল, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলা ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউযুবিল্লাহি মিন যালিক, ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনারা একটু বদনাম করেছিলেন, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক।
80 বছর বয়সে একদিন সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকে বলছে ঠিক আছে, ঠিক আছে, মাফ করে দাও। মধ্যখানে ওই কাগজটা দিয়ে পরীক্ষার কাগজটা মধ্যখানে একটু কথা দেখাই, চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও, আর দু একজন উঠে পেছন পায়খানা ভিন্ন জিনিস আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখন বলবে জি হ্যাঁ, এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবে না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে জি না, আপনাকে আমি কিছু বলতে চাই। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ভেঙে রেখেছিলে, প্রকাশ করনি কারোর সামনে, কারোর বদনাম করনি, আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না, সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ করে কি করা, বিচার পেশ করা, ভিক্ষা করে খাওয়া। ওই পথে যাবেন না, যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে সেই কাজে যেতে হবে না, আল্লাহ আপনাকে রক্ষা করবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঝে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজাউ ইয়াউমাইযিন জাহান্নাম, বিচারের মাঝে জাহান্নামকে টেনে হেঁটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, মা বলেছিল ইনসাফাল বামালা খেজুরনা খেজুরনা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা, একজন ফেরেশতা এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা দিতে পারে। এক একটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা, তাহলে 70,000 রশিতে কত ফেরেশতা থাকবেন? তাকে টেনে নিয়ে যাবেন বিচারের মাঠে। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। হাদিস কোরআনের বিবেচনায় বিদ্বানগণ বলেন জাহান্নাম নিচে আছে আর জান্নাত উপরে আছে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। বিচারের মাঠ কত বড় হবে! যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত মানুষ, পুরুষ নারী যত এসেছে যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে সমস্যা হবে না। এবার বলেন তো জাহান্নামের দরজা কত বড়? একটু এখানে জাহান্নামের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্না জিলদা জিলদিল কাফির ইসলামে আরবানা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়াইনা জিলসু মিসলু উহুদিন, তার এই ভিতরের দাঁতগুলি হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। আর উড়ান হবে 39 কিলোমিটার লম্বা। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অবায়না মানকে বাড়ি কাফির মাসিরাত সালাতে সাইয়্যাম লিরাকিল মুশরিক, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে যারা যাবে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের
নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে নয়। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে নয়। মুনাফিক যারা এইখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, চুগলখোর মানে শয়তান চুগলখোর, ও জাহান্নামে সবচেয়ে নিচে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নামের হাত পিছন দিকে, জাহান্নামের হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হবে। হুজুর বাবুল্লাহ, তোমার জাহিম আসলো, এদের ধরে শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে ফেলে জাহান্নামে নিয়ে যাও। সবার হাত বিচারের মাঠে পিছন দিকে বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ট্রাম্পের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো ক্ষমতা হবে না খুলে দেওয়া। তার নাম বিচারের মাঠ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মজিবুর বিএসসি বলেছিলেন, শুনুন ওসি সাহেব, আমি জেলে যেতে আছি, আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন মানুষে দেখবে মজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া, সেটা আমার জন্য মানায় না। অতএব আমি নিজেই জেলে চলে যাবো হাত করা দিয়ে, কিন্তু তা রক্ষা হয়নি। সেদিন হাত বেঁধে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, কেউ টিকতে পারবে না। জাহান্নামে খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওকুদুহা নাস ওয়াল হিজারা, জাহান্নামে খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে খড়ি থাকবে না। নারকুম জুজুম মিসাবিনা জুজাম মিন নার জাহান্নাম, জাহান্নামের আগুনের তাপ হবে বাড়ির আগুনের তাপের চেয়ে 69 গুণ বেশি। এদিকে দেখেন, এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে, এই খড়গুলো আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতা আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠ বুঝেন না? তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কেরোসিন তেলের একটা আলো জ্বলছে, আপনি আঙুলটা এভাবে তারপরে দিলে কিছু হবে না, মানে সবচেয়ে কম ক্ষমতা। আর একটু কয়েলের মাথায় না দেন তো, মানে যেখানে ঠেকবে সেখানে জ্বলে যাবে। তাহলে আপনার চোখের সামনে আগুনের ক্ষমতার কম বেশ আছে। জাহান্নামের আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। শুনুন সমাজের দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সাউহুকুম শাইদা, মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম তাগিয়ুন নার ইলা কাবরি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। পাপী যেমন, জাহান্নামের আগুন তেমন হয়ে আপনাকে আমি ফিরিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ, কাঁটাযুক্ত গাছকে জাকুম গাছ বলা হয়। দেখি আপনাদের এলাকায় তো নদী আছে, আমার কথার সাথে আপনার কথা মিল খায় কিনা। জাকুম গাছ, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে এক ধরনের গাছ হয়, ধুতুরা গাছের চেয়ে ধুতুরা গাছ একটু বড় সাইজের হয়, আর ফলটা হয় একটু বড়। আর আমি যেটা বলছি সেটা আমরা এলাকায় কনকিয়ারি বা গুঠা বেগুন বলি। ও যখন ফলটা পেকে যায় তখন লাল হয়, আর ফলটা এরকম ছোট সাইজের, ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। জি, গাছটা যদি পেকে যায় তাহলে শুধু কাঁটা দেখা যায় গাছের গায়ে, অন্য কিছু দেখা যায় না। এর নাম মোটামুটি ধরা যেতে পারে একে জাকুম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলান শাজারাতুজ জাকুম, জান্নাতের এত কিছু মেহমানি ভালো না জাকুম গাছ খাদ্য হিসাবে ভালো। ইন্না জান্নাহা ফিতনাতুল লিযালিমিন, আরে আমি জাকুম জাহান্নামে তৈরি করেছি পাপীকে পরীক্ষা করার জন্য। ইন্না তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাকুম গাছ জাহান্নামের নিচ থেকে গজিয়ে ওঠে।
পানির ভিতর থেকে এক ধরনের ঘাস গজে উঠে। দেখবেন নদী আছে পাশে, নদী থেকে এখন দেখেন স্রোত থেমে গেছে, নিচে থেকে এক ধরনের ঘাস গজে উঠে পানির উপরে ভাসছে, যাকে আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় দম বলি। মানে ওটা উপরে উঠে ভাসছে, যদি ওকে উঠাতে চান তাহলে নিচে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতে হবে, তাহলে ছিঁড়ে নিয়ে আসতে পারবেন। ও মানে পানির ভিতরে গজে উঠেছে, তাহলে আগুনের ভিতরে ঘাস গজে উঠবে, গাছ তার নাম জাক্কুম গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারও আকার হলো শয়তান, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। শুনুন, কথাটি বুঝা গেল না? জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে আল্লাহ আমাদের কি বললেন? আমাদের শয়তানের মাথা বুঝি না, শয়তানের মাথা তো আমরা দেখিনি, কি দিয়ে বুঝবো যে জাক্কুম গাছের ফল এইরকম? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ, সব বিদ্বান বলছেন। আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, এই শুনো শুনো শুনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ যেমন রূপক কথা বলেন ও বুঝেন। আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ যেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা কি বলে? মানুষে বলে যে লোকটা এত ভালো, এ লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো ফেরেশতাকে তো দেখেনি, কিন্তু মানুষ বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কিন্তু মানুষ তো পরীকে দেখেনি, কিন্তু বলে বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনি কি কেউ দেখেছে? মানুষ বলে বুঝে। আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ তেমনই রূপক কথা বলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবুল্লাহ মওদুদীর কথা বললাম না, সব বিদ্বান যা বলেছেন সেটাই বললাম। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ। এর চেয়ে অতিরিক্ত তর্জমা বিদ্বানগণ করতে পারেননি, আমি ওখানে পর্যন্ত করে রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় দিয়ে পিটানো। কবরে যে হাতুড় আছে তার নাম মিত্রা, যেটা কাঠ মিস্ত্রিদের হাতে থাকে, ওটাকে বলা হয় মিত্রা। আবার কবরের হাতুড়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয় মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। কবরের হাতুড়টাই যদি এমন হয় তাহলে জাহান্নামের হাতুড়ের নাম মাকামে। এই হাতুড় দিয়ে তাকে পিটানো হবে, তার নাম জাহান্নাম। যখন খেতে চাইবে 1000 বছর পরে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। ভিতরে যাবেও না, টেনে বের করেও আসবে না, ভিতরে গলায় বেঁধে থেকে যাবে। ও মরবেও না, ও বাঁচবেও না, তখন পানি চাইতে থাকবে। পানি চাইতে 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 1000 বছর পরে তাকে রক্তপুট মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হবে। যখন সে জ্বলন্ত ফুটন্ত পানি মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে শরীরের যত গোস্ত আছে চামড়া সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় হাড়ে দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের বিষয়টি অবশ্যই সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভী লেজের মতো, এক দিক মোটা এক দিক চিকন, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুল উলঙ্গ। যারা কাপড় পরে উলঙ্গ থাকে এরা সব মহিলারা জাহান্নামে যাবে। এইটা একেবারে পল্লী অঞ্চল। তারপর এক শ্রেণীর মহিলাকে দেখবেন
যে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে চলে যাচ্ছে খুলনা শহরের দিকে। এরাই তারা। তারপর স্কুল কলেজে দেখছেন যে এমন পোশাক পরে আছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ছাত্রী বুঝে, সব শিক্ষক বুঝে, সব শিক্ষিকা বুঝে, সব গার্জেন বুঝে। এই যে পোশাক পরে থাকে এরই নাম উলঙ্গ পোশাক। এরা যখন রাস্তায় হাঁটবে তখন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে। কিভাবে? এরা যখন রাস্তায় হাঁটে তখন দেখবেন কেন জানি কেমন কেমন করে, আছাড় আছাড় করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথা চুল মারে, একবার হাত হিলিয়ে চলে, একবার মুখে কি যেন বলে। এরা হিলে দুলে চলে, কেন জানি আছাড় আছাড় করে, কি কি যেন বলে, কি কি যেন বলে আর কি কি যেন চলে। এইভাবে তারা চলবে। এরাই হচ্ছে জাহান্নামে যাওয়া নারী। টিকার কোনো পথ নেই। এরা তো জান্নাতে যাবে না, যাবে না। এরা জান্নাতের গন্ধও পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো। 1 বছর যাওয়ার পরে যেখানে গেছে সেখানে যদি দাঁড়ায় কেউ তাহলে জান্নাতে গন্ধ হবে। এই দ্রুতগামী ঘোড়া 1 বছর চলে যেখানে গেছে সেখানে দাঁড়ালে জান্নাতের গন্ধ পাবে। কি দিয়ে বুঝে আপনাকে জান্নাত কি জিনিস? এই জান্নাতের গন্ধ পাবে না এই নারী, যে নারীকে আপনি দেখতে পাচ্ছেন দিন রাত। শুনুন সম্মানিত দিনী বোন, অল্প দিন বাঁচতে এসে মানুষকে পাপী করে তাহাজ্জুদ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। পোশাক পরিবর্তন করুন। ফ্যাশন বোরকা আজকে জ্বালিয়ে দিবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈদের মাঠে, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নামে নারী আর নারী, জাহান্নামে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা কথা বলতে পারতেন, মুখের উপরে বলে বসলেন কেন? তখন আল্লাহ রাসূল 3টা কারণ উল্লেখ করলেন। 1, তুকসিরুল্লাহ না, তোমরা বেশি বেশি খুচরা কথা বলো। অমুকে গুরু, অমুক সে, তোমার স্বামী এই সেই। ওরা নানান কথা আপোষে বলে, যেগুলো খুচরা কথা। এই কারণে তারা জাহান্নামে যাবে। যেগুলো বিবাদ, যেগুলো বদনাম, এই কারণে তারা জাহান্নামে যাবে। 2, তারা স্বামীকে মেনে চলে না, স্বামীর অকৃতজ্ঞ, এই জন্য জাহান্নামে যাবে। 3, মা রায়তু মিন নাকিসা তাকলিনা দিন আযাল রাজুল আযিম, বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিলেই মানুষের অর্ধেক ঈমান হারিয়ে যায়। সেই জাতি তোমরা। মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি নারীদের ছেড়ে গেলাম দুনিয়াতে যেটা তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। সাবধান থেকো। নারী পাল্লাতে পড়লে চাকরি হারাবে, নারী পাল্লাতে পড়লে বিদ্যা হারাবে, নারী পাল্লাতে পড়লে মান সম্মান হারাবে। দেশের গ্রামের লোক লাঠিতে এলাকা থেকে বের করে দিবে। খবরদার নারীদের পাল্লায় পড়বে না। নারীদের পাল্লাতে পড়লে ইহকালও যাবে, পরকালও যাবে। সবচেয়ে বিপজ্জনক বস্তু তারা। দেখছেন না কিভাবে রাস্তাঘাটে চলছে? আর সাতক্ষীরা খুলনার গাড়ি তো আরো বেশি। মহিলা নিজেকে মহিলাই মনে করে না, ঠেলে উঠছে গাড়িতে, ঠেলে নামছে গাড়িতে। এসব গুলোই হচ্ছে জাহান্নামী নারী। কেন যাবে ও? ওর স্বামী মরেছে, বাজারে যাবে কেন? ওর দেবর মরেছে, বাজারে কেন যাবে? ওর ভাইয়ের ছেলে মরে গেছে, বাজারে কেন যাবে? ওর বোনের ছেলে মরে গেছে, বাজারে কেন যাবে? ওর স্বামী নেই,
ওর শ্বশুর নেই, ওর বাপ নেই, সারা দুনিয়াকে মেরে খেয়েছে, ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? বাজার যায় কেন? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে জঘন্য জায়গা হলো বাজার। আবুল বেলাদে মাসাজেদা ও আবুল বেলাদে আসওয়াকুহা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো বাজার যাবে কেন? আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে পড়ার জন্য, তখন চারটা কথা বলতেন, পিছে পিছে আসতেন। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায় না। তিন, বন্ধুতালি করো না। চার, মানুষের বাড়ি দাওয়াত খায় না। এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, প্রাইভেট পড়ায় না। চার, মানুষের বাড়িতে দাওয়াত খায় না। আজও তো আমরা দোকানে বসি না, বেঁচে আছি, দেখেন তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কোনদিন তো চায়ের স্টলে বসে না, আপনি বসেন কেন? ওই যে দোকানে বসেন কেন? ল্যাংটা বেরিয়েছিলেন নাচে, আর আপনি দেখেন আর বদনাম করেন। কে বলছে আপনি ভালো মানুষ? আমি তো বলছি আপনি পশু প্রাণী, তো শ্রেণীর মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বানরের মন কাছে। দোকানে বসে আড্ডা পিটেন কেন? বসে থাকবেন কেন? কে বলেছে আপনি ভালো মানুষ? আমি তো বলি আপনাকে তো আমি পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। খারাপ লাগে কেন? লজ্জা হয় কেন? খারাপ লাগছে কেন? লাগবে কেন? বসবেন না, তার পূজারি থাকবে বাড়িতে, এছাড়া সমাজের পরে খাওয়ার কাজ করে খেয়ে যেন ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে ঘুমাতে হবে কেন? 10টার মধ্যে ঘুমাতে হবে কেন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর আল্লাহ নেমে আসেন তোমার সাথে কথা বলার জন্য। তো তুমি যদি রাত 12টায় ঘুমাও আর সকাল 8টায় উঠো, তা আল্লাহ কার সাথে কথা বলবে? তুমি তো প্রত্যেক দিন নেমে আসেন কার সাথে কথা বলার জন্য? মানুষের সাথে, আপনার আমার সাথে কথা বলার জন্য। 3টে কথা বলেন। তার প্রথমটা বলেন, তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। 2, তুমি কিছু চাও? চাও, দেব। কিছু চাও নাকি? চাও, দেব। 3, ক্ষমা চাও? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। বিপদে আছো? বলো, বিপদ থেকে উদ্ধার করে দেবো। যে পারে সে বলে, যে পারে সে বলে। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম কাদির, ক্ষমতাশীল। যা ইচ্ছা তাই করতে পারেন, তার নাম আল্লাহ। সর্বশক্তিমান। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে আপনার সাথে কথা বলার জন্য। আপনি কোন শরমে ঘুমিয়ে থাকেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি রাত 12টায় ঘুমাবেন কেন? রাত 2টায় ঘুমাবেন কেন? 3টায় ঘুমাবেন কেন? সম্মান করতে থাকবেন। আমি আপনার কল্যাণ কামনা করি। কল্যাণ কামনা করতে 4টে জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, আপোষ নাই কাজ হবে। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে কোন এক জায়গাতে বসে আড্ডা পিটা। 2, এই বড় মোবাইল দিন ল্যাংটা মেয়ে দেখা। যে একটা ছেলে এখান থেকে বড় একটা মোবাইল হাতে নিয়ে চলে গেল দৌড়ে। ওর মোবাইলের কি কাজ? ওর হাইকোর্ট আছে না জজকোর্ট আছে না, ওর বউ তালাক দিয়েছে, তার শ্বশুর বাড়ি থেকে মানুষ এসে না পুলিশ তাকে ধরতে এসে, ওর হাতে বড় মোবাইল কেন? আমি করবো এটা।